দ্বাদশ শ্রেণীর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ইঙ্গ মহীশূর দ্বন্দ্ব। নিরক্ষর হায়দার প্রথম জীবনে ভাড়াটিয়ার সৈনিকে কাজ করতেন। মহীশূরের প্রধান সেনাপতি নঞ্চরাজের অধীনে অশ্বারোহী সৈনিক হিসাবে কাজ করার সময় নিজ কর্মদক্ষতার গুণে তিনি প্রভুর প্রিয় পাত্র হয়ে ওঠেন। পরবর্তীকালে সেই রাজার অযোগ্য শাসনকালে মহীশূরের চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিলে হায়দার আলী তাঁর প্রভুকে ক্ষমতাচ্যুত করে রাজ্যের সর্বে সর্বা হয়ে ওঠেন। রাজ্যের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তিনি নতুন কিছু অঞ্চল জয় করে রাজ্যের আয়তন বৃদ্ধি করে, কিন্তু শীঘ্রই তার সঙ্গে অর্থাৎ হায়দার আলীর সঙ্গে ইংরেজদের বিরোধ বেঁধে যায়। হায়দার সামরিক বাহিনী ও অর্থব্যবস্থার সংস্কার ও শিল্প বাণিজ্যের উন্নতির মাধ্যমে মহীশূরের শক্তি বৃদ্ধি করলে ইংরেজরা ঈর্ষান্বিত হয়। ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সময় হায়দার ফরাসিদের সৈন্য দিয়ে সাহায্য করলে ইংরেজরা ক্ষুব্ধ হয়ে ওঠে। মহীশূরের ক্ষমতাচ্যুত ও নজরবন্দি রাজার সঙ্গে ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত হলে হায়দার আলী ক্ষুব্ধ হয়। এসব ঘটনা থেকে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পরিণাম 4টি ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং অবশেষে মহীশূর রাজ্যের পরাজয় এবং পতন হয়েছিল। আমরা এখন দেখব প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। যাই হোক, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্কে এখন জানব। দাক্ষিণাত্যে হায়দার আলীর উত্থান আশঙ্কিত হয়ে মারাঠা, নিজাম ও ইংরেজ 1766 খ্রিস্টাব্দে হায়দার বিরোধী এক মৈত্রী চুক্তি সম্পাদন করে। 1767 খ্রিস্টাব্দে হায়দার আলী ইংরেজদের আশ্রিত কর্ণাটকের নবাবের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। মাদ্রাজের সন্ধি 1769। হায়দারের সেনাদল অতর্কিত ইংরেজ ঘাঁটি মাদ্রাজের উপকণ্ঠে হাজির হলে ব্রিটিশরা হায়দার আলীর সঙ্গে মাদ্রাজের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই মাদ্রাজ সন্ধির শর্ত ছিল একে অন্যের অধিকৃত স্থানগুলি পরস্পরকে ফিরিয়ে দেবে, কোনো তৃতীয় পক্ষের দ্বারা আক্রান্ত হলে পরস্পরকে সাহায্য করবে। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। মারাঠারা 1771 খ্রিস্টাব্দে হায়দার আলীর রাজ্য আক্রমণ করে। হায়দার মাদ্রাজ সন্ধির শর্তানুযায়ী ইংরেজদের সহায়তা চেয়েও ব্যর্থ হয়। 1778 খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূত্র ধরে ভারতে ইঙ্গ ফরাসি যুদ্ধ শুরু হলে ইংরেজরা হায়দারের রাজ্যভুক্ত ফরাসি উপনিবেশ মাহে দখল করে নেয়। এর প্রতিবাদে হায়দার আলী নিজাম ও মারাঠাদের সঙ্গে ত্রিশক্তি জোটে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করেন। হায়দার কর্ণাটকের ওপর তীব্র আক্রমণ চালিয়ে 1780 খ্রিস্টাব্দে রাজধানী আরকট দখল করে নেন। ফলে ইংরেজরা মারাঠাদের সঙ্গে সলবাই এর সন্ধি স্বাক্ষর করে বিবাদ মিটিয়ে নেয়, নিজামকেও দলে টেনে নেয়। অবশেষে হায়দার আলী ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুটের কাছে তৃণমালি ও পোর্টোনোভোর যুদ্ধে পরাজিত হয়। ম্যাঙ্গালোরের সন্ধি 1784। কিছুদিনের মধ্যেই কর্কট রোগে হায়দারের মৃত্যু হয় 1782 সালে, এবং তার মৃত্যুর পর টিপু সুলতান যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত রণক্লান্ত ইংরেজরা টিপুর সঙ্গে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষর করে। সন্ধির দ্বারা উভয় পক্ষ পরস্পরের অধিকৃত স্থানগুলি ফেরত দেয়। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ।
দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হলেও দুপক্ষের বিবাদের প্রকৃত অবসান হয়নি। উভয় পক্ষই জানত যে শীঘ্রই হয়তো আবার যুদ্ধ হবে। যুদ্ধের প্রস্তুতি হিসাবে টিপু ইংরেজদের শত্রু ফরাসিদের সঙ্গে যোগাযোগ করেন। এদিকে ইংরেজরাও নিজামের সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হন। কর্নওয়ালিস নিজামের কাছে ইংরেজদের মিত্র রাজ্যগুলির নামের একটি তালিকা দেন। তাতে মহীশূরের নাম না থাকায় টিপু ক্ষুব্ধ হন। টিপু ইংরেজদের মিত্র রাজ্য ত্রিবাঙ্কুর আক্রমণ করে যুদ্ধ শুরু হয়ে যায়। মারাঠা ও নিজাম ইংরেজ পক্ষে যোগ দেয়। ফলে 2 বছর ধরে বীর বিক্রমে যুদ্ধ করেও টিপু সুলতান পরাজিত হন। তাঁর রাজধানী শ্রীরঙ্গপত্তম ব্রিটিশরা দখল করে নেয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধি। পরাজিত টিপু ইংরেজদের সঙ্গে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। এর শর্ত ছিল কি না, টিপু যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3,30,00,000 টাকা আর তাঁর রাজ্যের অর্ধাংশ ইংরেজ নিজাম ও মারাঠাদের ছেড়ে দিতে বাধ্য হন। ক্ষতিপূরণের টাকা জামিন হিসাবে টিপু তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেন। চতুর্থ ইঙ্গ-মহীশূরের যুদ্ধ। টিপু নিজ শক্তিবৃদ্ধির উদ্দেশ্যে এবার একটা পদক্ষেপ গ্রহণ করলেন। তিনি মহীশূরের অর্থনীতি সামরিক সংস্কারের উদ্দেশ্যে এবং সামরিক সাহায্য লাভের উদ্দেশ্যে ফ্রান্স, মরিশাস, আরব, কাবুল, কনস্টান্টিনোপল প্রভৃতি দেশের সঙ্গে যোগাযোগ করেন। টিপুর উচ্চাকাঙ্ক্ষায় ঈর্ষান্বিত হয়ে ঘোরতর সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড ওয়েলেসলি টিপুর কাছে এক চরম পত্র পাঠিয়ে তাকে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষরে নির্দেশ দেন। টিপু এই নির্দেশ প্রত্যাখ্যান করলে ইংরেজ ও নিজামের যৌথ বাহিনী 1799 খ্রিস্টাব্দে মহীশূর আক্রমণ করে। টিপু সদাশির ও মলভেরির যুদ্ধে পরাজিত হয়ে রাজধানী শ্রীরঙ্গপত্তমে আশ্রয় নেয়। শত্রুপক্ষ রাজধানী অবরোধ করলে টিপু নিজে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে তিনি 4 মে 1799 খ্রিস্টাব্দে পরাজিত ও নিহত হন। টিপুর মৃত্যুতে স্বাধীন মহীশূরের পতন ঘটে। মহীশূরের একটা বিশাল অংশ ইংরেজ ও নিজামের মধ্যে বণ্টিত হয় এবং অবশিষ্ট অংশের শাসনভার মহীশূরের প্রাচীন হিন্দু রাজবংশের হাতে তুলে দেওয়া হয়। এই হলো সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু।